সকাল, গুড মর্নিং। কি ঠান্ডা। 14ই জানুয়ারি 2024, কাছে পিঠে কিছুক্ষণ। এটা আমার চ্যানেলের প্লে লিস্ট, ওয়ান ডে ট্রিপের জন্য বা কয়েক ঘন্টায় বা একবেলায় ঘুরে আসার জন্য প্লে লিস্ট। আজকে আমাদের গন্তব্য হচ্ছে খিরাই। দোকানটা কি এই জায়গাটার নাম না? দোকানটা এটা দক্ষিণ পাড়া, যে লাইনটা আছে ও পাশেও ভবানীপুর মল্লিকার রমরমা বাজার। হাই, আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। আর আমার সঙ্গে আজকে রয়েছে মিঠু, কিন্তু দিমিত্র আমাদের সঙ্গে নেই। আমাদের তিনজনকে নিয়ে হচ্ছে টিম 3 দিমিত্র আজকে আসতে পারেনি, ওর সামনে পরীক্ষা আছে, সেই জন্য আসতে পারেনি। আজকে টিম 2-3 আজকে টিম 2-3 আর কি, 3 নয়। সকাল, গুড মর্নিং। কি ঠান্ডা। এখন বাজে 8:30, কিন্তু এত ফগি ওয়েদার চারপাশে। 14ই জানুয়ারি 2024, আমরা আবার বেরিয়ে পড়েছি অনেকদিন পর, প্রায় মাসখানেক পর। আজকে আমাদের গন্তব্য হচ্ছে খিরাই এবং ঠান্ডাও জমিয়ে পড়েছে। মোটামুটি এখানে মিনিমাম টেম্পারেচার 10 ডিগ্রি। এই যে নিচুকে দেখে বুঝতে পারছে শীতলতম দিন সম্ভবত। কালকে গতকাল ছিল, আজকেও মনে হয় শীতল, মানে 10-এর আশেপাশেই আছে এখানে। কলকাতায় তো ওরকমই 11 না 12 ডিগ্রি মনে হয় সম্ভবত, 12 পয়েন্ট সামথিং। আমরা এখন চত্বরে রয়েছি। চত্বর থেকে ডাইরেক্ট একটা বাস আছে হাওড়ার, মধ্যমগ্রাম হাওড়া বলে। সেই বাসটায় দেখি যেতে পারি কিনা, সেই বাসটা চালু হয়েছে। ট্রাফিক মোড় থেকে উঠলাম হাওড়ার বাসে। আমরা যেখান থেকে উঠেছিলাম ওখান থেকে বাসে করে এসে বিটি রোডে আসতে হলো, ওখান থেকে আবার যাচ্ছি। দেখা যায় এখান থেকে কতক্ষণ লাগে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। 9:26 হাওড়ায় পৌঁছলাম আর কি। ঠিক আছে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে অলরেডি, ইউটিএসে কেটে নিয়েছি। হাওড়া থেকে খিরাই 2 টাকা করে নিল। তারপরে মেদিনীপুর লোকাল, সেটা এর পরেরটা হচ্ছে 9:45। দেখি সেটা অ্যাভেল করা যায় কিনা, চেষ্টা করছি। 13 নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর লোকাল উঠবো। 9:45 টাইম, 40 হয়ে গেছে। তাহলে এরপরে যেতে হলে আরও 45 মিনিট ওয়েট করতে হবে। 10:30টায় টাইম, 6 মিনিট লেট করে 9:51-তে ছাড়লো। 9:45 টাইম, তো 9:51-তে ছাড়লো। ঘন্টা 2 লাগার কথা এখান থেকে। যাত্রাগাড়ি জংশনে এলো 10:14। উলুবেড়িয়াতে এসে একটু বসার জায়গা পেলাম, ঘন্টাখানেক প্রায় দাঁড়িয়ে এলাম। আরও এখান থেকে আরও প্রায় ঘন্টাখানেক ওরকমই লাগবে। একটা হাওয়া। मेदिनीपुर को जाने वाले इस ट्रेन का अगला स्टेशन मेचेदा है। পাস করে এলো 11:42। এর পরেরটাই এর পরেরটাই নামলাম 12টা বাজে। 2 ঘন্টার উপরে, 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগলো আর কি হাওড়া থেকে আসতে। হাওড়া থেকে এখানে দূরত্ব 75 কিলোমিটার মতো।
ট্রেনে ঘন্টা দেড়েকের মধ্যে চলে আসা উচিত, 1 ঘন্টা 35 মিনিট, কিন্তু লেট ফেট করে আসে বলে ঘন্টা 2 লেগে যায়। এদিক থেকে তো আমরা এলাম, দিকটা হচ্ছে পাঁশকুড়ার দিকটা, পাঁশকুড়ার দিকে বেশ কিছুটা হেঁটে গিয়ে তবে পৌঁছতে হবে, 2-2.5 কিলোমিটার মতো যেতে হবে এখান থেকে। রোববার করে এসছি, এবার ভিড়ের মধ্যে পড়েছি আর কি, বিভৎস বিভৎস। ওই একটা ফুড স্টল আছে এখানে, তো আমার একটা ব্রেকফাস্ট ঠিকঠাক হয়নি, ওই টুকটাক খেয়েছি, এটা ওটা কেক, তারপরে পাঁপড় টাপড় সব নিয়ে খেলাম। ডিম টোস্টের অর্ডার দিয়েছি, ডিম টোস্ট 30 টাকা করে। লঙ্কা দিতে না করা হয়েছে, পেঁয়াজও বাদ দিয়ে দিয়েছে, পেঁয়াজ দেয় না। ডিম টোস্টের পরে একটা করে চা, আমরা আছি তো লাস্টে, না পারলে আমরা আছি। চাটা গরমটা কম। এখান থেকেই মারুতি ভ্যানে উঠেছি, এখানে 2 টাকা করে পারের ভাড়া, এখান থেকে তো প্রায় 2.5 কিলোমিটার মতো। মারুতি ভ্যান এইভাবে এগিয়ে, আমাদের এখানে 6 জন, সামনে মনে 2 জন নিচ্ছে আর কি। চলে এসছি এখানে, অজস্র গাড়ি ফাড়ি আছে, গাড়ি করে চলে আসা যায়, হেঁটেও আসা যায়, হেঁটে একটু সময় লাগবে। এখানে আবার দেওয়ারে ফটোশুট করুন, পুরো জমজমাট জায়গা হয়ে যাচ্ছে মানে এই সময়ের জন্য। মেলাই বসে গেছে কার্যত, এখান থেকে এসে এই দিকটায় যাচ্ছি, এখানে বাগান। আচ্ছা, কাঁসাই নদী তো এখানটায়, মানে কংসাবতী নদীটা এই পাশে। শীতকালে জল কম থাকে, হ্যাঁ এই পাশটায় হবে নদীটা, এই এখানটায় আমরা যাচ্ছি। পরে আগে আমরা বাগানগুলো দেখে আসি, ফুলের ক্ষেতগুলো দেখে আসি, তারপরে ওখানে পরে কংসাবতী নদীর দিকটা যাব। প্রথমেই ঠিক গাঁদা ফুল, হ্যাঁ বিভিন্ন কালার হচ্ছে, আর এগুলো থাকবে অনেক দিন। এগুলো কি বিক্রি করার জন্য তুলছো? কত করে? 30 টাকা করে। 30 টাকা করে, 30 টাকা করে বান্ডেল নিয়ে, 30 টাকা করে স্টরাক না 30 টাকা। এরকম বিভিন্ন জায়গায় এরকম জাল দিয়ে দিয়েছে, হ্যাঁ, আর এই আলগুলো দিয়ে যেতে হবে সাবধানে সাবধানে। ওইখানটা দিয়ে এলাম আমরা, ওই এদিক দিয়ে দেখি এই সাইডটা যাই। বিরাট তো এলাকা, খুব বড় এলাকা, সবাই মাথায় ফুল টুল বাঁধছে। হ্যাঁ, এই যে কংসাবতী নদী পাশেই, সবুজ জল, প্রচুর শ্যাওলা আছে বোঝা যাচ্ছে। শীতকাল বলে একটু ওরকম নিস্তরঙ্গ হয়ে আছে, বর্ষাকালে এটাই আরো ফুলে ফেপে উঠবে। এই যে ট্রেন যাচ্ছে।
এখানে এসেছি খিরাইতে। তো গত বছরে আমার ব্লগ আছে, গত বছর গিয়েছিলাম হচ্ছে চাপড়াতে। চাপড়াতে আমি একাধিকবার গেছি, আমাদের টিম তিনটিনের 3 জনে মিলে গিয়েছিলাম 2020-তে, 2020 26শে জানুয়ারি মনে আছে, বছর 4 আগে কথা বলছি। বছর চাপড়াতে গত বছর ব্লগ করেছি আমি 2023-এর শুরুর দিকে, মানে 22-এর শেষের দিকে গিয়েছিলাম এবং 23-এর শুরুর দিকে ব্লগটা এসেছিল চ্যানেলে। তো সেই ব্লগটা তোমরা দেখে নিতে পারো, আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্যুর এন্ড টিউন উইথ পিৎজা। ট্যুর এন্ড টিউন, হ্যাঁ অ্যান্ড নয় কিন্তু এন, টিউন বললেই পেয়ে যাবে, আমার মুখটাই আর চলে আসবে। তো যাই হোক, আই বাটনে দিয়ে দিচ্ছি। আর তাছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সে তো থাকবেই সবসময়। আর আমার যে প্লে লিস্টটা আর কি, কাছে পিঠে কিছুক্ষণ, এই প্লে লিস্টের মধ্যেও পেয়ে যাবে। কাছে পিঠে কিছুক্ষণের যে প্লে লিস্ট, যেটা ফুলের সমারোহটা অনেকটাই বেশি চাপড়ার থেকে। চাপড়া তো অনেক আছে, কিন্তু এটা আরও বেশি আমার মনে হচ্ছে। রেল ব্রিজের দিকটার দিকে এলাম আমরা, মানে কাঁসাই ব্রিজ যেটাকে বলে, কাঁসাই ব্রিজের দিক থেকে এসে, এই দিক থেকে এসে আরও ওদিকটায় যাওয়া যাবে। হ্যাঁ, অনেকগুলো ভাগ আছে, কংসাবতী নদীর দুপারে নাকি এরকম আছে। দেখি কতটা কি কভার করা যায়। ঠিক আছে, সবই তো এই গাঁদা, চন্দ্রমল্লিকা, তারপরে অ্যাস্টার এগুলো রয়েছে, মোরগ ফুল কিছু জায়গায় রয়েছে। সরু আল তো এইটুকু জায়গায় এতগুলো লোক। এই নীলগুলো কি ফুল দিদি? ও কালার করা হয়েছে। ও এইটা আর কমলা, ওগুলো সবই কালার করা হয়েছে। ওগুলো মানুষরা চুল কালার করে না, ফুলও কালার করে। বাগানগুলোর ভেতরে ঢোকা যাচ্ছে, কিন্তু 20 টাকা করে দিতে হবে আর কি। ঠিক আছে, আর ওই 30 টাকা করে নিচ্ছে এখানে সব জায়গায়। ওই যে মিঠুও পড়েছে মাথায় আর সেলফি তুলছে আর কি। ঠিক আছে, ফুলের গাছই বেশি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সবজির চাষও আছে। বাঁধাকপি আছে, ব্রকলি দেখলাম এরকম। মূলত এটা তো ফুল চাষিদেরই জায়গা এবং কাজের জায়গা অ্যাকচুয়ালি, কিন্তু পর্যটনের জায়গা হয়ে গেছে কয়েক বছর ধরে। যেহেতু মানুষ ফুল ভালোবাসে, ফুলের সঙ্গে ছবি তুলতে, ফুলের ক্ষেতে ছবি তুলতে ভালোবাসে, সেই জন্য এটা একটা পর্যটন কেন্দ্রও হয়ে গেছে, মানে সিজনাল আর কি। অবশ্যই এই জানুয়ারি থেকে, মোটামুটি জানুয়ারি মাসটাই, আর ফেব্রুয়ারির প্রথম দিকটা কিছুটা থাকবে, তারপরে আস্তে আস্তে আর এই ফুলের সমারোহ তো আর থাকবে না। এবং রোববার, শনি রোববার করে বা ছুটির দিনগুলোতেই বেশি ভিড় হয়। তবে যারা একটু নিরিবিলি ফাঁকাতে ঘুরতে চাইবেন, তারা অবশ্যই উইকডেতে আসার চেষ্টা করবেন, যে ছুটির দিন বাদ দিয়ে। যেটা বলতেই হয় যে এই যে ফুল গাছের ছবি তোলা বা ফুলের সঙ্গে ছবি তোলা ঠিক আছে সবটাই, কিন্তু আমাদের এমন কিছু করা উচিত যাতে এই ফুল চাষের কোনো ক্ষতি হয়, যাবে চাষিদের কোনো ক্ষতি হয়। হ্যাঁ, এটা তো একটা কাজের জায়গা, তো ঘুরতে আসবো, আনন্দ করবো, সব ঠিক আছে, পর্যটন সব ঠিক আছে, কিন্তু কখনো এই চাষকে, ফুল চাষকে ক্ষতি করে তো নয়। আমি চেষ্টা করছি যথাসাধ্য এত ভিড়ের মধ্যেও একটু সাবধান হয়ে চলাফেরা করার। কি ভেঙে নিয়ে যায়? ব্রকলি ভেঙে নিয়ে যায়, ফুলকপি। আর এধারে ফুলগুলোকে ছুঁড়ছে, না দেখলে সব ইয়ে করে দেবে, না থাকলে বল খেলার মাঠ বানিয়ে দেবে। আচ্ছা, এই দোকানটা কি এই জায়গাটার নাম? না, দোকানটা এটা দক্ষিণ পাড়া, যে লাইনটা আছে ও পাশেও একই গ্রাম। ও পাশে মানে কাঁসাইয়ের ওপাশে? কাঁসাইয়ের ওপাশটা ওই যে, হ্যাঁ, এই সাজাটা হবে। আর এই পাশটা হচ্ছে ভবানীপুর, হচ্ছে মল্লিকার বাগানে, মল্লিকার রমরমা বাজার। ওটা কি তাহলে নদীটা পার হয়ে যেতে হবে ওপারে? নদীটা পার হয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ভবানীপুর। আর এই জায়গাটা যেটা দাঁড়িয়ে, দোকানটা, এটা দোকানটা, তাই তো? আচ্ছা, দোকানটা কিন্তু খিরাই বলে চিহ্নিত।
হ্যাঁ দোকানদারটাই খিরে বলি। সুইট ল্যাম্প এটা 25 দিন এতটা জলে রাখলে 25 দিন থাকবে। কয়দিন থাকবে? 25 দিন কম করে থাকবে, এতটা জলে রেখে দিবেন। 25 দিন? হ্যাঁ, আর দিনা 10 পরে তলাটাকে কেটে দিয়ে জলটা পাল্টে দিবেন। ও সুইটি ল্যাম্প, ও আচ্ছা আচ্ছা সুইট ল্যাম্প আর সুইটি ল্যাম্প, আচ্ছা ল্যাম্পের মতো আর কি। দোকানদার যে মেলা গ্রাউন্ডটা আর কি মেলা বলছে না, তো সেখানেই একটা দোকানে ঢুকেছি, একটা অর্ডার দিলাম 4 টাকা করে। এই যে কাঁসাইয়ের ব্রিজ, এটা 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 এই ট্রেন যায়, এর নিচেই এই কংসাবতী নদী বা কাঁসাই নদী, এইখানটা দিয়ে এই নদীটা এখন শীতকালে যেহেতু জলটা একটু কম রয়েছে আর স্রোতটাও সেরকম নেই, ঠিক আছে, এর উপাসটাতেই যাবো আমরা। পারাপারের জন্য ওখানে করা হয়েছে এরকমভাবে, পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে। মানে দোকানদার যেখানটা আমরা ছিলাম ওখান থেকেও নামা যায়, ওখান থেকে নেমেও আসা যায়, ঠিক আছে, ওদিক থেকেও নেমে আসা যায়, আবার এদিক থেকে পার্কিংয়ের এদিক দিয়েও আসা যায়। আমরা পার্কিংয়ের ওপাশটা দিয়ে এলাম, ঠিক আছে, এখানটা দিয়ে আমরা এখন দেখি যাই ওপাশটায়। তো সেই কংসাবতীর ধার ধরে যাচ্ছে, এই যে ওই পাশটা কংসাবতী, এখানে এই কাপড়ের আড়ালে ওদিকে অনেক চাষ টাস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখে। এই তো এদিকটাই এসছি, একটা গ্রাম্য প্রকৃতি তার পাশে, বেশ ভালো লাগে। আর এখন বাজে হচ্ছে 3টে, এখানটা ঘুরে আমরা আবার ব্যাক করব। এই মেন রোডটা দিয়ে এখান থেকে নেমে এলাম, এখানে নেমে যাচ্ছি ফুলের ক্ষেতের দিকে। ওই এখান থেকে কিছু কিছু দেখা যাচ্ছে। এখানে কলি রয়েছে এখানে, যেগুলোতে এগুলো মানে চন্দ্রমল্লিকা নাকি? ছোট ছোট ফুল। না না বড় হবে, এই কলি রয়েছে এইদিকে। এখানে ফুল সেভাবে নেই এখন, আসেনি, কিছুদিন পরে আসবে। হ্যাঁ হ্যাঁ বাজাতে পারিস, সাদা আছে, ওদিকে হলুদ আছে, কিছু লাল লাল আছে। এগুলো চন্দ্রমল্লিকা তো দাদা? হ্যাঁ সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ বললো তো। এরপরে ও আচ্ছা, ওখানেও ফুল আছে? হ্যাঁ, পুরো এখন চলে গেছে পুরো। এরকম চন্দ্রমল্লিকাই নাকি? চন্দ্রমল্লিকা আছে, গোলাপ আছে। গোলাপ আছে, হ্যাঁ, এটা অনেকটা যেতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ, অনেকটা যেতে হবে, পরে আগে যত আগে যাবে তত। এটা পশ্চিম কল্লা আর পরে গিয়ে ভবানীপুর, তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা দেখি পাঁশকুড়া হয়ে যেতে পারি, যদি পাঁশকুড়াটা কাছে পড়ে এখান থেকে, যদি টোটো পেয়ে যাই, নাহলে তো আবার অনেকটা হেঁটে নদীর ওপারে গিয়ে তারপরে ওখান থেকে খিরাই স্টেশনে যেতে হবে। যেটা বেটার হবে সেটা করব, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বাটন প্রেস করে দিও, আর কেমন লাগলো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও, বন্ধুদের মধ্যে যত পারা শেয়ার করো, এবং সাবস্ক্রাইব যদি এখনও না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দাও, এবং পাশের বেল আইকন ট্যাপ করে দাও, যাতে ঠিকঠাক চটপট নোটিফিকেশান চলে যায়। তাই সুস্থ থেকো, নিজের মতো করে, খুব ভালো থেকো। আজকের মতো টাটা।